সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে বেসরকারি শিক্ষকদের বদলি বাস্তবায়নে ইতিবাচক আশ্বাস, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি ব্যবস্থা চালু, ইন্ডেক্সধারী শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সদস্য ও বর্তমান সাংসদ জনাব সলিমউদ্দিন তরফদার এর সাথে সাক্ষাৎ, আলোচনা, স্মারকলিপি, বিভিন্ন তথ্যপাত্র সম্বলিত যুক্তি উপস্থাপন করেন। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির মুখপাত্র জনাব সিরাজুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। বদলি বাস্তবায়ন কমিটির প্রতিনিধি দলের মধ্যে আজ ৫ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ লিটন, সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মুখপাত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জনাব আবুল কালাম আজাদ ও কাজী আমজাদ হোসেন সহ অন্যান্যরা। নেতৃবৃন্দ বিকাল ৩ ঘটিকায় এনটিআরসিএ চেয়ারম্যান জনাব আকরাম হোসেন, উপসচিব মহোদয় ও সহকারী পরিচালক জাকির হোসেন সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে বদলি, গণবিজ্ঞপ্তি, বিভাগীয় প্রার্থী সম্পর্কিত অনিবন্ধিত ইন্ডেক্সধারী শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন আবেদন অপশন খোলা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা আন্তরিকতার সাথে শিক্ষকদের সমস্যাগুলো শোনেন এবং সমাধানে ইতিবাচক আশ্বাস প্রদান। দীর্ঘ সময় এনটিআরসি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বদলি বাস্তবায়ন কমিটির প্রতিনিধি দলটি এমপি হোস্টেল ঢাকায় সাক্ষাৎ করেন। সংসদ সদস্য মোহাম্মদ সলিমউদ্দিন তরফদার, সেলিম, নওগাঁ ৩ এর সহিত এমপি মহোদয় বেসরকারি শিক্ষকদের বদলি বাস্তবায়ন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে অবহিত করেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এমপি মাধ্যমে শিক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটি অ্যাড্রেস করে একটি স্মারকলিপি প্রদান। বদলি বাস্তবায়ন কমিটির মুখপাত্র জনাব সিরাজুল ইসলাম বলেন, বদলি ব্যবস্থা চালু করতে সরকারের আর্থিক কোনো বাজেট বরাদ্দ করতে হবে না, তাই তৃতীয় চক্র গণবিজ্ঞপ্তির আগে বদলি ব্যবস্থা চালুর জোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা আলোচনা করে জেনেছি নিবন্ধনধারী চাকরি প্রার্থী মামলাজনিত কারণে গণবিজ্ঞপ্তি হচ্ছেন। আদালতের নির্দেশনা ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, বদলি ব্যবস্থা চালুর দাবিতে আমরা আজ কাজ করছি। দ্রুত সচিবালয় সাক্ষাৎ, আলোচনা ও জেলা সমন্বয়কদের আইনি পদক্ষেপের ব্যাপারে সোচ্চার হব। জনাব হারুনুর রশিদ লিটন বলেন, বদলি বাস্তবায়নে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সকল শিক্ষক কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। শীঘ্রই ঢাকায় একটি সমাবেশ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। তো এই ছিল আমাদের বেসরকারি শিক্ষকদের বদলি বাস্তবায়নের ইতিবাচক আশ্বাস। শিক্ষক মহোদয়গণ অবশ্যই এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা আশা করছি অচিরে আমাদের বদলি বাস্তবায়নের একটি মাইল ফলক যুগান্তকারী পদক্ষেপ উক্ত কমিটির মাধ্যমে বাস্তবায়ন হবে। তো আপনারাও ইনশাল্লাহ সহযোগিতা করবেন এবং আপনারা বিভিন্ন স্ট্যাটাস, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে অবশ্যই আপনারা এই বিষয়ে সোচ্চার হবেন এবং লিখবেন। আশা করি আমাদের এই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশাটুকু বাস্তবায়নের মুখ হয়তোবা আমরা দেখতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ।